এক বোন, সে ছিল ইউনিভার্সিটি ছাত্রী। সেদিন ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ক্লাস শেষে মেট্রো স্টেশনের পাশে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিল সে। রাস্তাটা ছিল ঘুটঘুটে অন্ধকার, লোকজন নেই বললেই চলে। হঠাৎ করে বোনটি তার সামনে দানবাকৃতির লোক দেখে খানিক শঙ্কিত হলো। উচ্চতায় প্রায় তার দ্বিগুণ, তার দিকেই এগিয়ে আসছে। লোকটির মতিগতি সুবিধের মনে হচ্ছিল না, তাই বোনটি ভয়ে আয়াতুল কুরসি পড়তে লাগলো আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে লাগলো। পড়া শেষে দেখলো লোকটা দৌড়ে পালিয়ে যাচ্ছে। লোকটি কেন পালিয়ে যাচ্ছে সে কিছুতেই বুঝতে পারল না। তবে আলহামদুলিল্লাহ, আপদটা তো বিদায় হয়েছে। এর প্রায় এক সপ্তাহখানিক পর পত্রিকায় এক খবর মারফত বোনটি জানতে পারল গত রাতে সেই অন্ধকার রাস্তায় সেই একই জায়গায় এক নারী ধর্ষিত হয়েছে। সে সাথে সাথে পুলিশ স্টেশনে ছুটে গেল। অফিসারদের বলল, গত সপ্তাহে আমাকে এক লোক ধাওয়া করেছিল সেখানে। আমার বিশ্বাস ওই লোকটাই এই কাজটা করেছে। আমি তাকে চিনতে পারবো, আপনারা ব্যবস্থা করে নিন। অবশেষে তার সহযোগিতায় ধর্ষককে খুঁজে বের করা হলো। এক পর্যায়ে বোনটি ধর্ষককে জিজ্ঞেস করলো, সেদিন আমাকে ফেলে দৌড়ে পালিয়েছিলে কেন? ধর্ষক লোকটি আতঙ্কিত গলায় বলল, আপনি কি সেদিন দেখেননি? সাদা পোশাক পরিহিত বিশাল গড়নের কয়েকজন মানুষ আপনার দুই পাশে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। প্রথমে যখন আমি আপনার দিকে অগ্রসর হই তখন তারা ছিল না, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন তারা এসে পড়ল। তাদেরকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কোনো মতে জান নিয়ে পালিয়েছি। আল্লাহু আকবার। বোনটির মুখ থেকে তাকবীর বের হয়ে এলো। সে বুঝতে পারল এটা একমাত্র আয়াতুল কুরসির মর্যাদা ছাড়া আর কিছুই নয়। যাকে আল্লাহ রক্ষা করেন তার ক্ষতি করার সাধ্য কার? সুবহানাল্লাহ।